প্রশাসন কি সাপের 5 পা দেখেছে? তুমি এই সত্যের পথে হাঁটা এই সত্যের সৈনিকদের বুকের আগুন তুমি দেখনি। এটা আমাদের শুরু। মনে রাখবেন, যেমন যদি সফলতা একটা সুন্দর ফুল হয়, বিনম্রতা তার একটা সুগন্ধ। আমরা ওই সফলতার জায়গা থেকে বিনম্রতার সঙ্গে বারবার আমরা তোমাদের কাছে গিয়েছি। আমরা আমাদের বোনের বিচার চাইতে চাইতে আজকের 38তম দিন পর্যন্ত পৌঁছে গেছি। আমাদের বোনের ওই রক্ত মাখা লাল চোখ আমরা দেখেছি। ওই লাল চোখটাকে আমরা মশাল করে নিয়ে আমাদের বুকের ভিতরে সমস্ত খুনি, দম্ভী, অহংকারী, তোমরা হুঁশিয়ার হয়ে যাও। সত্যের এই যে সাহসিকতা, সত্যের এই যে সাহসিকতা, এটা জেগে উঠেছে। মনে রাখবে, আমাদের বোনের বিচার এখনো বাকি আছে। আমরা লড়ছি, আরো লড়বো ততদিন পর্যন্ত যতদিন না বিচার হয়। আজকে সবে একটা উইকেট পড়েছে, সিপির রেজিগনেশন। আরো এখনো বাকি আছে আমাদের যুদ্ধ। হেলথ সেক্রেটারিরও আমরা পদত্যাগ চাইছি। ওই পদত্যাগটা আমরা ছিনিয়ে নেব, এটুকু আমি বলে দিতে চাই। দু-তিনটা জিনিস মিটিংয়ে হয়েছে, কিছু সদর্থক আলোচনা হয়েছে, কিছু আলোচনা অসম্পূর্ণ। কিন্তু প্রথম যে কথাটা বলে নেওয়া দরকার, মাননীয় মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে পুলিশ কমিশনার মিলিন্দ গোয়েল, যার অপসারণের দাবি আমরা প্রথম দিন থেকে করছি, তাকে তিনি সরিয়ে দেবেন। এটা কিন্তু এই আন্দোলনের একটা বড় জয়। এবং স্বাস্থ্য ভবনের ক্ষেত্রে স্বাস্থ্য ভবন সাফাই করা অভিযান যে আমরা করেছিলাম, তাতে ডিএমই এবং ডিএইচএস তাদেরও সরিয়ে দেওয়া হবে। এটা আন্দোলনের একটা বড় জয়। ডিসি নর্থ, যে ডিসি নর্থ তার বাবা নির্যাতিত যে বাবা মা তাকে টাকা দিতে চেয়েছিলেন, তাকেও সরিয়ে দেওয়া হবে। আজকে এতদিন পর, 38 দিন পর আমাদের যে আন্দোলন, তার পাশে সাধারণ জনগণের যে আন্দোলন, সেই আন্দোলনের চাপে কিন্তু এক প্রকার নতি স্বীকার করল রাজ্য প্রশাসন।